হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও বেশ রয়েছি। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। সকাল এখন বাজবে হলো 8টা। এখন থেকেই ভিডিওটা আমি শুরু করছি। সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখেছো চারিদিকে আলপনা দেওয়া। আসলে আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে পুজো, লক্ষ্মী পুজো। মা সকালে উঠেই সমস্ত পুজো জোগাড় করে রেখে দিয়েছে, কিন্তু এখনও পণ্ডিত মশাই আসেননি আর কি, ব্রাহ্মণ মশাই আসেননি উনি পুজো করতে। জানি না কখন আসবেন। আমারও সমস্ত কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আমিও একবারে স্নান করে নিয়েছি। এই দেখো সমস্ত জামা কাপড় কেচে মিলে দিয়েছি। মেঘলা মেঘলা আবহাওয়া, জানি না বৃষ্টি আসবে কি না। আর ওইদিকে দেখো মা চারিদিকে আলপনা দিয়ে দিয়েছে। আমারও মোটামুটি রান্নাঘরে টুঙ্গি টাঙিয়ে যা কাজ ছিল হয়ে গেছে। এইদিকে আলু ভেজে রেখে দিয়েছিলাম, বাবার খাওয়া হয়ে গেছে, এটা মায়ের আর আমার। আর এইদিকে আমার বাবুর প্রেসার কুকারে করে খিচুড়ি বানিয়ে নিয়েছি সকালে। আর বাসনপত্রও ধোয়াধুয়ি হয়ে গেছে। এইদিকে মা দুপুরের জন্য সবজি কাটছে। আর ওইদিকে চলো দেখায় আমার বাবু কী করছে ঘরের ভেতরে। ওই যে বসে আছে, ও বসে বসে একা একা খেলা করছে। কি করবে, আমি সচরাচর ফোন দিতে ভালোবাসি না। কত ফোন দেখবে বলো? আর ফোন দেখলে না সেই যেরকম ভাষা বলে আর কি, আর হিন্দি কিছু দেখবে না কি বাংলা কিছু দেখবে না, যত উল্টো পাল্টাগুলো দেখবে। আর এমন এমন বিকট ভাষা বলবে ও, আমি নিজেই বুঝে উঠতে পারি না। এইদিকে দেখো এত অগোছালো হয়ে আছে, এগুলো গোছানোর প্রয়োজন, কিন্তু টাইমই হয়ে ওঠে না। আর যেটুকু টাইম পাই না সেটুকু টাইম মনে হয় একটু ভিডিওটা এডিট করে রাখি বা একটু শুয়ে থাকি। জানি না এই কদিন হলো শরীরটা আর কি ঠিক ভালো লাগছে না। আলনাতেও প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে গেছে। এইদিকে দেখো চুলটা আমি একটু বেঁধে নিলাম, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। স্নান হয়ে গেছিলো, কিন্তু আমি চুলটা আঁচড়ানোর টাইম পাইনি। আর ওইদিকে আমার বাবু খেলা করছে বসে বসে খাটে, একটু স্টাইল বাড়ছে আর কি। আর কানের দুটো বাবু টেনে ছিঁড়ে দিয়েছে। এইদিকে দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি। ছিঁড়ে দিয়েছে বলতে এমন করে টান দিয়েছে, আবার কানটা কেটে গেছে আর কি, তাতে কানেরটা খুলে রেখে দিয়েছি। এইদিকে আমি মুড়ি, আলু ভাজা, শসা নিয়ে বসে পড়েছি খেতে, সকালে জলখাবার আর কি। আর পুজোও হয়ে গেছে। এইদিকে দেখো আমার বাবু এখন খেলা করছে। ও সেই পাথর নিয়েছে, ওগুলোকে নিয়ে আর কি রান্না করছে। পাথরগুলোকে নিয়ে আর কি রান্না করছে। আর ওইদিকে দেখো বাড়িতে ঢালছে। জানি না কাল থেকে এই খেলাতে খুব ব্যস্ত আছে। ওই দেখো খিচুড়ি, ঘি আর ডিম সেদ্ধ নিয়ে বসে আছি। ভেবেছিলাম বৃহস্পতিবার আজকে ডিম খাবো না, কিন্তু এত কান্নাকাটি শুরু করেছে ডিম খাবো বলে, তাই ডিম সিদ্ধ করতেই হলো। আর একদম আমার স্নান করার আগে আমি মাছ টাছ সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম যে আজ তো বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ রান্নাবান্নাই ঠিক আছে, তো মা বললো না আমরা আমিষ খাই। আর এইদিকে দেখো কালার করছি আর কি। বাবা এখন কালার করছে বসে বসে। কি করবে, কিছু তো একটা করতে হবে। আমি বললাম বসে বসে কালার করো, তাই এখন বসে বসে কালার করছে। আমার কথা শুনবে না, ওর যেটা ইচ্ছা সেই রং দিয়ে ও কালার করবে। আর এইদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, জানি না একটু বৃষ্টি হবে কি না। বৃষ্টির একটু প্রয়োজন, এত পরিমাণে গরম। এইদিকে আজকে মা ঢুকেছে রান্নাঘরে। মা বললো আমি নিরামিষ যেগুলো রান্না সেগুলো আমি করছি। আর এইদিকে দেখো বলেছিলাম না পুজো হয়ে গেছে, এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেল আর কি। আর এইদিকে দেখো আমার বাবা এখন দৌড়াদৌড়ি করছে। সোফাটার যে কী হালাত করেছে দেখেছো, চারিদিকে আর কি ওগুলো ছিঁড়ে দিয়েছে আর ফুটিয়ে দিয়েছে। জানি না কিছু করে ফুটিয়েছে, পেন টেনে করে ফুটিয়ে দিয়েছে। একটা সোফার আর কি একটা কভার কিনতেই হবে, না হলে ওর আর গতি নেই। জোর হয়তো 10-15 দিন, ও যদি আর 5-7 দিন থাকে এখানে, কী যে ফাটিয়ে ফুটিয়ে দেবে তা ঠিক নেই। ওর ঠাম্মি প্রসাদ নিয়ে এলো। প্রসাদ দেখে কি আঁকাবাকি খুব আর কি, প্রসাদ খাবো কিন্তু একটা ফল আর কি মুখে দেয়নি। ফল একদম খায় না। আমি এটা নিয়ে যে আমার কি কষ্ট হয় কি বলবো। সবাই ওর চেহারার জন্য বলে যে এত পাতলা কেন কিছু খায় না। আমি চেষ্টা করি, বিশ্বাস করো, জোর করে কি কাউকে কিছু খাওয়ানো যায় বলো তো? বাচ্চাদেরকে বিশেষ করে মুখে নয় আমি জোর করে ভরে দিলাম, ও যদি না গেলে থু করে ফেলে দেয়, সেটা আমি কি করব। আর যেভাবে খেতে পছন্দ করে সেভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, ও খেতে চায় না। এদিকে দেখো প্রসাদ দিয়েছে ওর ঠাম্মি, আমি বললাম একটু খাও, ও আমার মুখে ভরে দিচ্ছে, ও খাবে না। কি বলবো ওকে, আমি একদম কিছু খেতে চায় না। সকালে তোমার ওটস খাই, তারপরে একটুখানি আর কি খিচুড়ি খাইয়ে দিই, তারপরে আবার দুপুরে যা রান্নাবান্না হয় সেই দিয়ে আর কি একটুখানি ভাত খাই। তারপরে বিকেলবেলায় কোনো দিনও পরোটা করে দিই, বা কোনো দিনও আবার ওটসই খায়, কোনো দিন ম্যাগি খায়। যেদিন যেটা আর কি ওর ভালো লাগে সেদিন সেটা করে দিই আর কি, খাই দেবো। দেখছো বলতে না বলতে এই দেখো দৌড়ে গিয়েছিলো ওইদিকে মাটির বাড়ি, পায়ে পাথর ফুটিয়ে নিয়ে এসছে।
আর এইদিকে আমি ওই বললাম না আলনাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, ওটাই আর কি একটুখানি পরিষ্কার করে নিচ্ছে আর কি। বাচ্চাকে নিয়ে খুব মুশকিল, দেখছো নতুন জুতার ওখানে ভরা ছিল আর কি। আমি বারবার নামিয়ে দিচ্ছি ওটা পরো বলে, না পরবো না তো পরবোই না, ওটা আমি পরবোই না। না পরে এমন করে একটা মানে পাথরের কুচি আর কি পায়ের ভিতরে ভরেছিল, তখন তো আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। এত ছুঁচ দিয়ে ওটাকে আবার বার করতে হলো পাথরটাকে। তাই একটু কান্না টান্না কিচ্ছু নেই, কিন্তু পাটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নিচে তাকটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, দেখি কালকে ওইটা পরিষ্কার করবো। আজকে এইটুকু একটুখানি আর কি পরিষ্কার করে রাখলাম। এইদিকে দেখো চলে এসেছি আবার রান্না করতে। মাছ আনা হয়েছিল, বললাম তো আজকে মাছ আনা হয়েছিল। ওই মাছটাকে কেটে আমি রেখে দিয়েছিলাম। আমি ভুলেই গেছিলাম যে মাছটাকে আমাকে ভাজতে হবে, আমি আগেই পেঁয়াজটাকে চাপিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। দেখো আজকে কী কী রান্না হয়েছে, ভাত, ওই দেখো আমড়ার চাটনি, কচু সেদ্ধ, আর ওইটাকে ওল সেদ্ধ, আর টক, আর ওই তো মাছের ঝোল করবো, বাস আজকে এইটুকুই আর কি মেনু। এইদিকে কালকে আর সবজিগুলো রেখে দিয়েছে, ও ফেলে দিতে হবে, ও কেউ খাওয়ার নেই। ফ্রিজে ভরা ছিল, তাও আর খেতে ইচ্ছা করে না। এইদিকে দেখো মাছের ঝোলটা আর কি চাপাবো, বেশি কি হবে না, সমস্ত ভেজে রেখে দিলাম, কিন্তু এই 4-5 পিসের মতো করবো। আবার ওইগুলো আগে কালকে হবে। ভাজলাম তো দেখলাম একবারে ভেজে রেখে দিই, কাঁচা মাছ ফ্রিজে রাখাচ্ছে, একবারে ভেজে রেখে দিই, কালকে রান্না করতে আর কি টাইম লাগবে না, টুক করে আর কি হয়ে যাবে। ওইদিকে দেখো আমার বাবু কোথায় গেছে কে জানে, ঘরটা একদম ফাঁকা, থাকলেও খুব মানে বিরক্ত লাগে, আর না থাকলেও মনে হয় কেউ নেই কেউ নেই, হয়তো বেড়াতে গেছে একটু। এইদিকে দেখো বিছানাটাও আমি এক জায়গায় সমস্ত কিছু আর কি ভরে রাখছি, আর খেলনাগুলো আর কি যে আমি সব তুলে রেখে দিয়েছি। এইদিকে দেখো ওর মাছের ঝোল হয়ে গেছে, রান্নার ওভেনটাও পরিষ্কার হয়ে গেছে আর কি, গ্যাস ওভেনটা। এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে উঠাচ্ছি আর কি, নাহলে কালারগুলো তো সব খারাপ হয়ে যাবে। বিছানা চাদরটা শুকিয়ে গেছে, কিন্তু নাইটিগুলো এখনও ছোটো ছোটো জামা কাপড়গুলো এখন শুকায়নি, ওগুলো পরে তুলে নেব। যাই হোক, যেগুলো ভিজে আছে সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি ঘরে আবার। আর ওইদিকে আমি মাটির ঘর চলে এসেছি এদিকে, কারণ আরও এসেছিলাম, মোটর চালিয়েছিলাম তো ট্যাঙ্কি ফুলে গেছে, বন্ধ করতে এসেছিলাম। এটা দেখেছো কত বড় আমাদের মাটির ঘর, আর ব্যবহার করা হয় না, শুধুমাত্র ওই জমির আর কি আলু, ওল, কচু যখন মাটি ও জমি থেকে ওঠে আর কি, সেগুলোই আর কি রাখা হয়। চারিদিকে জঙ্গলে জঙ্গল হয়ে গেছে, এবারে ঘরে এখন সাপও বেরিয়ে আসছে জানো, একটা দুটো করে, তাদের আর মানে ঘর যেতে ভয় লাগে। এদিকে দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, আর বাবুকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, ভিডিওটা আজ আর বড় করবো না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন কোনো বন্ধু থাকলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। বাই।